আপনারা এটা কি রাস্তা থেকে এনে দিচ্ছেন না কার কাছ থেকে এনে দিচ্ছেন, একটা কোয়ালিটির বিষয় আছে। ট্রেডমার্ক কোথায় আছে, শিল্প কোথায়? ট্রেডমার্ক কোথায় আছে, শিল্প কোথায়? আলমের কাপড় একটা লাগাই দিতে সমস্যা নাই, না বলবো না এটা টাকা বাধ্যতামূলক। আপনারা এটা কি রাস্তা থেকে এনে দিচ্ছেন না কার কাছ থেকে এনে দিচ্ছেন, একটা কোয়ালিটির বিষয় আছে। স্বাস্থ্য টেন্ডারে লেখা থাকলে যেখানে যেখান থেকে ব্যবস্থা একটা আমরা তো একজনকে বুঝে পেতে হবে কার কাছ থেকে এই প্রোডাক্টটা আপনারা নিচ্ছেন। যদি কোয়ালিটি কোনো খারাপ হয় তাকেও তো আমরা জবাব দিই। আজকে আমরা দুদক প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক হবিগঞ্জ 250 শয্যা হাসপাতালে অভিযান পরিচালনা করি। অভিযানে মূল অভিযোগ ছিল অব্যবস্থাপনা। হাসপাতালের বিভিন্ন বিভাগে সঠিক ব্যবস্থাপনা হচ্ছে না এবং হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা খুব উল্লেখযোগ্য ছিল। পরিষ্কার পরিচ্ছন্নতা সঠিকভাবে মেনটেন করা হচ্ছে না। এর প্রেক্ষিতে আমরা আজকে অভিযান পরিচালনা করলাম। অভিযানে যেটা দেখলাম এটা মূলত হচ্ছে 250 শয্যার একটা হাসপাতাল। এই 250 শয্যার হাসপাতালে আজকের রিপোর্ট অনুযায়ী 576 জন রোগী ভর্তি আছে, যার কারণে রোগী অধিক হওয়ার কারণে এখানে আসলে সঠিকভাবে আমরাও কিছু বিশৃঙ্খলা পাইছি। অনেক রোগী তার বেডের চেয়ে নিচে অনেক রোগী আছে, বেডের চেয়ে রোগী নিচেই বেশি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রোগী বেশি হওয়ার কারণে ওনাদের বাথরুম বা ওয়াশরুম যেগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্ন সঠিকভাবে নাই। তবে আজকে একটু মোটামুটি ভালো দেখলাম। এরকম হইতে পারে ওনারা আগে থেকেই প্রিপেয়ার্ড ছিল, বিষয়টা এমন হয়ে যেতে পারে যে পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়ে আমরা আজকে নির্দেশনা দিয়ে গেছি। তত্ত্বাবধায়ক মহোদয় আমাদেরকে আশ্বস্ত করছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন যারা রোটেশন অনুযায়ী ডিউটি পালন করে 3 বার ওনারা সকাল বিকাল দুপুর 3 বার ওনারা রোটেশন অনুযায়ী আজকে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সুনির্দিষ্ট অভিযোগ নাই। তারপরে যেমন আমরা বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করছি, আপনারা ছিলেন সাথে, হাসপাতালে যারা ভর্তি আছে তাদের টেস্ট বা ওষুধ দেওয়া সম্পর্কে অথবা তাদের যে ডায়েট আছে ডায়েট সম্পর্কে পেয়েছে কিনা নিয়মিতভাবে। বেশিভাবেই বলছে পেয়েছে। তবে যেহেতু রুগী বেশি ভর্তি আছে সেহেতু কিছু সংখ্যক যারা নতুন ভর্তি হয়েছে বা যারা বেড পায় নাই তারা নাস্তা বা ডায়েট সঠিকভাবে পাচ্ছে না। 500-র উপরে 576 জন রুগী ভর্তি, কিন্তু বাস্তবে 250 জনকে ওনারা দিতে পারে খাবার। এই কারণে ডায়েট সবাই পাচ্ছে না। তারাও পরিষ্কার থাকবেন না। আমি যখন ওয়াশরুমে যাই আমার পরবর্তী মানুষ যেন ওয়াশরুমে যাইতে পারে সেই ব্যবস্থা করে আসতে হবে। জানি আমাদের সক্ষমতার বাইরেও অনেক বেশি লোক থাকে। এই যে আমাদের নতুন বিল্ডিং, আমাদের স্কেলটা ছিল পানের পিক ফেলে আউটডোরে বসে দেখি বাদাম খায় বাচ্চাকে নিয়ে চিপসের প্যাকেটটা, এগুলো কিন্তু নিজেরা ফেলে। সবাইকে একটু সচেতন হতে হবে, সবাইকে একটু আন্তরিক হতে হবে। হাসপাতাল আমার আপনার সবার, এখানে আমরা অসুস্থ মানুষের সেবা নেই। যদি আমরা সেবা নিতে এসে যদি আমরা অসুস্থ হই সেটা খুবই দুঃখজনক।